place, and this water is very clean and dirty free, and I very love this. This is called Coral Island of Bangladesh, and this is coral stone, very amazing. প্রিয় বন্ধুরা, দীর্ঘ বিরতি, নানা জল্পনা কল্পনা, তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা আর জ্ঞানগর্ভ গবেষণার পর 14 রকমের বিধিনিষেধের ফর্দ টাঙিয়ে অনলাইন টিকিট আর ট্রাভেল পাসের কড়া নিয়মে গেল 1 ডিসেম্বর 2024 থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো ভ্রমণ পিপাসু বাঙালির স্বপ্নের ভ্রমণ স্পট সেন্ট মার্টিন। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা। তবে চলমান ভ্রমণ সম্পন্নকারী পর্যটকদের কাছ থেকে জানা গেল অম্ল মধুর অভিজ্ঞতার বর্ণনা। আমরা খুব অল্প সময় পেয়েছি। 15 মিনিট সময় দিছে, অনেকে আছে 5 মিনিটও সময় পায় না। পরিষ্কার পরিচ্ছন্ন, তো এসে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। জানাবো সেসব, সাথে জানাবো বর্তমান নিয়ম কানুন, অনলাইন টিকিট ও ট্রাভেল পাস নেওয়ার পদ্ধতি। ট্রাভেল টিপস 99 চ্যানেলের সাথেই থাকুন। প্রথম নিয়মটাই বেশ কষ্টদায়ক এবং বিরক্তিকর। আগে যেখানে টেকনাফ পয়েন্ট থেকে টেকনাফের লবণ খেয়ে তার ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে জাহাজে উঠে নাফ নদীর এপারে বাংলাদেশ ওপারে মিয়ানমারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সেন্ট মার্টিন যাইতাম, এখন আর তা সম্ভব নয়। বলা হচ্ছে নাফ নদীর নাব্যতা আর মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় এখন থেকে জাহাজ ছাড়ছে কক্সবাজারের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে। ফলে আগে যেখানে 3 ঘন্টায় যাওয়া যেত সেন্ট মার্টিন, এখন লাগছে 6 ঘন্টা। অর্থাৎ যাওয়া আসায় দীর্ঘ 12 ঘন্টাই কাটাতে হবে জাহাজের মধ্যেই। দিনে গিয়ে দিনে ফিরলে তো কষ্ট 4 গুণ, কারণ সেক্ষেত্রে সেন্ট মার্টিন নামতে পারবেন মাত্র 30 মিনিটের জন্য। ভ্রমণের আগেই বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বোর্ডের নির্ধারিত অ্যাপস থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং জাহাজে ওঠার আগে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ট্রাভেল পাস নিতে হবে। ট্রাভেল পাস ছাড়া কাউকেই এই দ্বীপে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। ট্রাভেল পাস অবশ্য টিকিটের সাথে ফ্রিতে পাওয়া যাবে। যদি রাতে সেন্ট মার্টিন থাকতে চান তবে অবশ্যই ট্রাভেল পাস নেওয়ার সময় হোটেলের নাম নিবন্ধন করতে হবে। প্রতিদিন 2000-এর বেশি পর্যটক এই প্রবাল দ্বীপে ভ্রমণ করতে পারবে না এবং এই ভ্রমণ চলবে এবছর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, এই 2 মাস। তবে আমার পরামর্শ, ভ্রমণের 10-12 দিন আগে টিকিট বুক করে রাখুন এবং অবশ্যই রিটার্ন টিকিটটা সংগ্রহ করে রাখুন, কারণ কাছাকাছি সময়ে যে টিকিট পেতে বেগ পেতে হবে। বর্তমানে 12 আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ বা কর্ণফুলী জাহাজ, এদের টিকিট শুরু যাওয়া আসা 2500 থেকে, এবং এই জাহাজগুলি পর্যায়ক্রমে 9:30 থেকে 10:30টার মধ্যে কক্সবাজার থেকে যাত্রা শুরু করে এবং 3টা থেকে 4টার মধ্যে সেন্ট মার্টিন পৌঁছে যায়। আগে টেকনাফ থেকে জাহাজ ছাড়ার সাথে সাথে প্রাকৃতিকভাবেই হাজার হাজার গাংচিল পর্যটকদের সঙ্গী হতো। সেন্ট মার্টিন যাত্রার শুরুতেই বন্ধু গাংচিলদের মুখরিত উড়াউড়ি আর কিচিরমিচির শব্দে শিশু মন কেন যে কোনো মানুষই উদ্বেলিত হতে বাধ্য হতো। সঙ্গে চলত ওদের চিপস বা বিস্কিট খাওয়ানোর রীতিমতো একটা প্রতিযোগিতা। এই আনন্দ খেলা আর নাফ নদীর দুপারের সৌন্দর্যে ডুবতে ডুবতে কখন যে মাঝ সাগরে পৌঁছে যেতেন পর্যটকরা তা টের পেতেন হঠাৎ গাংচিলদের পাশে আনাগোনা কমে যাওয়া আর গাঢ় নীল জলরাশির উপর সাদা ফেনায় চোখ পড়ার পর। ওই যে অনতি দূরে ধরা পড়েছে আমাদের কাঙ্ক্ষিত প্রিয় সেন্ট মার্টিন। জাহাজ যত নিকটে যাচ্ছে ততই যেন মন উতলা হয়ে পড়ছে নামার জন্য। এবারে নামার পালা। পরিবেশ রক্ষার নিয়মে নিষেধ হয়েছে এই দ্বীপে যে কোনো ধরনের যান্ত্রিক পরিবহন ব্যবস্থা, এমনকি সাইকেলও। আগে যেখানে ঘাটে নেমে অটোতে করে দ্বীপের এই প্রান্ত থেকে এক টানে ওই প্রান্তে গিয়ে পর্যটকরা দ্বীপের সৌন্দর্য উপভোগ করত,
এখন সেটা বন্ধ। দ্বীপের চারপাশে স্পিড বোট বা ট্রলারে করে ঘোরার যে সুযোগ ছিল তাও বর্তমানে নিষিদ্ধ। তবে জানি না বাঙালি আমরা বা সেন্ট মার্টিন কর্তৃপক্ষ কতদিন এই নিয়মে বলবৎ থাকবে। যা হোক, আগেই বলেছি, দিনে এসে দিনেই গেলে এতক্ষণে আপনার জাহাজে ওঠার সময় হয়ে গেছে। তাই যদি রাত থাকেন তবে ভিডিওর পরবর্তী অংশ আপনার একটানে ঘাটের উল্টা পাশে গিয়েই চোখে ধরা পড়বে প্রবাল পাথরের দৃশ্য আর স্বচ্ছ নীল জলরাশির ফেনায়িত ঢেউ। বালুকাময় বিচে ছুটাছুটি আর শীতল নীল জলে সাঁতার দিতে তর সইবে না কারণ। স্নিগ্ধ মনোমুগ্ধকর এই বিকেলের নান্দনিক সৌন্দর্য উপভোগ করে কিছুক্ষণের জন্য ফিরে আসুন হোটেলে, বিশ্রাম নিন, ফ্রেশ হন এবং বেরিয়ে পড়ুন রাতের সৌন্দর্য উপভোগ। সেন্ট মার্টিন থাকবেন, রাত কাটাবেন, আর বারবিকিউ হবে না, সাউন্ড সিস্টেম খাটিয়ে এলোপাথারি নাচ হবে না, তা কি করে হয়? কিন্তু হ্যাঁ, এবার বিধি বাম, এগুলোর উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ওই যে আমরা যে বাঙালি, আমাদের আটকানো কি এতই সম্ভব? এ পর্যন্ত যতটুকু জেনেছি খুব একটা আটকানো যায়নি বলেই বোঝা যায়। মানুষ নিষিদ্ধের প্রতি টান থাকে, হই হুল্লোড় আমরা এখানে করে ফেলছি, তা আদেশ অমান্য করতেছি, কিন্তু বন্ধু বান্ধবকে পাইছি, এ অনুযায়ী একটু শৃঙ্খলা ভঙ্গ করাই যেতে পারে। সেন্ট মার্টিনের সাগর ভেদি সূর্য ওঠার দৃশ্য দেখে সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়া ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। আমি মনে করি সেন্ট মার্টিন আসলে ছেড়া দ্বীপ না গেলে এই ভ্রমণ অর্থহীন হয়ে পড়ে। খানিকটা চাঁদে গিয়ে চাঁদের মাটিতে পা না দিয়ে পৃথিবীতে ফিরে আসার মতো কষ্ট। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুপি, আহা হা হা হা। পেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, কাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে। সেন্ট মার্টিনের মূল দ্বীপে সত্যি বলতে আর তেমন প্রবাল অবশিষ্ট নেই, কিন্তু এই ছেড়া দ্বীপে প্রবাল ছাড়া কিছুই নেই। যেদিকেই তাকাবেন শুধু প্রবাল আর প্রবাল, জায়গায় জায়গায় প্রবালের পাহাড় আর কিছু কিছু কেয়া গাছ আর ঝাউ গাছ, ব্যাস। এবং বাংলাদেশের কোনো সৈকতেই এত নীল আর পরিষ্কার জলরাশির বিরাট বিরাট ঢেউ কোথাও দেখতে পারবেন না। কিন্তু দুঃখ একটাই, বর্তমানে এই 14 বিধির একটা কড়া বিধি হলো ছেড়া দ্বীপে যাওয়া নিষিদ্ধ। তবে ওই যে বাঙালি তো শুনলাম দাওয়ায় রাখা যাচ্ছে না। যাই হোক, পরিবেশবিদদের মতে সেন্ট মার্টিন দ্বীপের মূল সৌন্দর্য এবং ঐতিহ্য হলো এর প্রবাল, যা মানুষের অবাধ এবং অযাচিত বিচরণে আজ প্রায় ধ্বংসের পথে। এবং এই তথ্য যে একেবারে অযৌক্তিক তা আমার কাছে মনে হয় না, কারণ ছেড়া দ্বীপের প্রবালের প্রাচুর্যের মতোই একদা সেন্ট মার্টিনেরও প্রবাল প্রাচুর্য ছিল। তাহলে তা কোথায় গেল? সুতরাং সেন্ট মার্টিনের আসল রূপ ফিরিয়ে আনতে পলিথিন ব্যাগ, ওয়ান টাইম প্রোডাক্ট, প্লাস্টিক পানির বোতল, চিপস সহ 14 ধরনের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মান্য করেই সেই পুরানো হৃত গৌরব ফেরাতে আমাদের সকলেরই সহযোগিতা করা উচিত। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোথাও, কথা হবে অন্য কিছু নিয়ে। ট্রাভেল টিপস 99 চ্যানেলটি হোক আপনাদের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী।